ফিলিস্তিনের দীর্ঘদিন ধরে চলা সংগ্রাম, অসংখ্য ত্যাগ, দুঃখ দুর্দশা আর নিপীড়নের ইতিহাস ঠিক কবে শেষ হবে তা যেন কেউই জানে না। তবে সম্প্রতি ইসরায়েলের চলমান দখলদারিত্বের মধ্যেই খানিকটা সুখবর পেল ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় জনগণ। শনিবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিয়েছে বিশ্বের 3টি গুরুত্বপূর্ণ দেশ, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এই ঘোষণাগুলো এসেছে একাধিক শক্তিশালী বার্তার মাধ্যমে, যা কেবল কূটনৈতিক সমর্থন নয়, বরং একটি স্বাধীন জাতির অধিকারকে দৃঢ়ভাবে স্বীকৃতি দেওয়ারও ঘোষণা। That means a safe and secure Israel alongside a viable Palestinian state. স্বীকৃতি প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় আবেগভরা কণ্ঠে বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে আজ আমি স্পষ্টভাবে বলছি, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এদিকে G7 ভুক্ত দেশ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার বিবৃতিতে কড়া ভাষায় বর্তমান ইসরায়েলি সরকারের নীতি সমালোচনা করেন। তিনি বলেন, পশ্চিম তীরে ক্রমাগত বসতি সম্প্রসারণের নীতি অনুসরণ করছে, যা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। গাজায় তাদের ধারাবাহিক হামলা লক্ষাধিক বেসামরিক মানুষকে হত্যা করেছে, 10 লক্ষাধিক মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভয়াবহ ও অপ্রতিরোধ্য দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, বর্তমান ইসরায়েলি সরকারের ঘোষিত নীতি হলো কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না। এই প্রেক্ষাপটে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্র উভয়ের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি গড়ে তুলতে আমাদের অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক যৌথ বিবৃতিতে জানান, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এই সিদ্ধান্ত কানাডা ও যুক্তরাজ্যের পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য নতুন গতি সৃষ্টির লক্ষ্যে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার একটি অংশ। প্রভাবশালী 3টি দেশের এই স্বীকৃতিকে অনেকেই বলছেন এক ধরনের দায় মুক্তির চেষ্টা। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই স্বীকৃতি ইসরায়েলকে ফিলিস্তিন প্রশ্নে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে পারে। সাম্প্রতিক যুদ্ধবিরতির আলোচনাতেও ইসরায়েলের উপর এক ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি করবে দেশ 3টি এই পদক্ষেপ। তবে বাস্তবে ঠিক কতটা প্রভাব ফেলবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার এই উদ্যোগ, সেটাই এখন দেখার পালা। রিপোর্ট, জয় জয় দিন।